বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের ছোট্ট কিন্তু ঐতিহ্যে ঘেরা একটি জেলা জয়পুরহাট। আয়তনে ছোট হলে কি হবে, এই জেলায় লুকিয়ে আছে শত বছরের প্রাচীন ইতিহাস, চমৎকার সব রাজবাড়ি, বিশাল দিঘি আর অসাধারণ স্থাপত্যের মসজিদ। আপনি যদি কম খরচে দারুণ কিছু ঐতিহাসিক আর দর্শনীয় স্থান ঘুরে দেখতে চান, তবে জয়পুরহাট আপনার জন্য পারফেক্ট জায়গা। আজকের ভিডিওতে আমরা জানব জয়পুরহাটের সেরা 7টি দর্শনীয় স্থান সম্পর্কে। চলুন শুরু করা যাক। আমাদের তালিকার প্রথমেই রয়েছে খেতলাল উপজেলার হিন্দা কসবা শাহী জামে মসজিদ। প্রথম দেখাতেই এই মসজিদের অনন্য নির্মাণশৈলী আপনার চোখ জুড়িয়ে দেবে। কাঁচ আর সিরামিকের টুকরো দিয়ে করা এর চমৎকার কারুকাজ সত্যিই দেখার মতো। কোনো রাজকীয় মহলের চেয়ে কম নয় এই ঐতিহাসিক মসজিদটি। এরপর আমরা যাব কালাই উপজেলার বিখ্যাত নান্দাইল দিঘিতে। প্রায় 60 একর জায়গা জুড়ে ছড়ানো এই বিশাল দিঘি নিয়ে একটা গল্প প্রচলিত আছে। রাজা নন্দলাল নাকি মাত্র এক রাতে এই দিঘিটি খনন করিয়েছিলেন। দিঘির চারপাশের শান্ত পরিবেশ আপনার মন ভালো করে দেবে। আর শীতকালে এলে তো কথাই নেই, হাজার হাজার অতিথি পাখির কলকাকলিতে মুখর থাকে এই দিঘি। এবার চলুন দেখে আসি সেন আমলের প্রাচীন স্থাপত্য। জয়পুরহাট সদরের বেলামলা এলাকায় ছোট যমুনা নদীর তীরে অবস্থিত 12 শিবালয় মন্দির। এখানে পাশাপাশি 12টি শিব মন্দির রয়েছে। নদী তীরের শান্ত হাওয়া আর প্রাচীন এই মন্দিরের পরিবেশ ইতিহাসপ্রেমীদের দারুণ ভালো লাগবে। আপনি যদি একটু রহস্যময় আর প্রাচীন রাজবাড়ি পছন্দ করেন, তবে পাঁচবিবি উপজেলার ভারত সীমান্ত ঘেঁষে অবস্থিত লকমা রাজবাড়ি আপনার জন্য। প্রায় 300 বছরের পুরনো এই রাজবাড়িটি এখন অনেকটাই ধ্বংসাবশেষ, কিন্তু এর দেয়াল আর প্রাচীন ইটসুরকির নকশা এখনও সেই জমিদার আমলের জৌলুসের সাক্ষ্য দেয়। জয়পুরহাটের আরেকটি বিশাল জলাশয় হল খেতলাল উপজেলার আছরাঙ্গা দিঘি। ধারণা করা হয় প্রায় 1200 বছর আগে এই দিঘিটি খনন করা হয়েছিল। এই দিঘি খননের সময় অনেক মূল্যবান কুষ্টি পাথরের মূর্তিও পাওয়া গিয়েছিল। বিকেলে দিঘির পাড়ে বসে সূর্যাস্ত দেখার অনুভূতি এক কথায় অসাধারণ। পাঁচবিবি উপজেলায় তুলসীগঙ্গা নদীর তীরে অবস্থিত পাথরঘাটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। নদী ঘেঁষা এই জায়গায় মাটির নিচে লুকিয়ে আছে প্রাচীন সভ্যতার নানা নিদর্শন। এর কাছেই রয়েছে ঐতিহাসিক নিমাই পীরের মাজার। সবশেষে আপনি যদি পরিবার বা বন্ধুদের নিয়ে একটু আনন্দঘন সময় কাটাতে চান, তবে ঘুরে আসতে পারেন জয়পুরহাট শহরের ভেতরের শিশু উদ্যান অথবা শহরের কাছেই অবস্থিত ওয়াটার পার্ক ও আধুনিক রাইড সমৃদ্ধ দ্য ফ্রেন্ডস আইল্যান্ড থেকে। একটি ছোট্ট বোনাস টিপ, জয়পুরহাট যখন যাবেন তখন এর একদম পাশেই অর্থাৎ নওগাঁ জেলায় অবস্থিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পাহাড়পুর বৌদ্ধবিহার ঘুরে আসতে ভুলবেন না কিন্তু। জয়পুরহাট শহর থেকে এর দূরত্ব মাত্র আধ ঘন্টার। তাহলে আর দেরি কেন, আগামী ছুটিতেই প্ল্যান করে ফেলুন জয়পুরহাট ভ্রমণের। এই স্থানগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই রকম আরও ট্রাভেল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।